আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। নিউ ইয়র্ক সিটির কুইন্সের ফ্লাশিং এলাকায় মেডিকেইডের অর্থায়নে পরিচালিত সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের অস্বাভাবিক বিস্তার নিয়ে বড় ধরনের তদন্ত শুরু করেছে ফেডারেল কর্তৃপক্ষ। করদাতাদের অর্থে পরিচালিত এসব কেন্দ্রের দ্রুত সম্প্রসারণ এবং বিপুল অঙ্কের মেডিকেইড বিলের পেছনে প্রতারণা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিউ ইয়র্ক জুড়ে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে এবং ভবিষ্যতে ফেডারেল পর্যায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সিবিএস নিউজের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ফ্লাশিংয়ের মাত্র 1 মাইল ব্যাসার্ধের মধ্যে রয়েছে 64টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার। এটি আমেরিকার মধ্যে এমন প্রতিষ্ঠানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এসব কেন্দ্র মূলত প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খাবার, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সহায়তা, ব্যক্তিগত পরিচর্যা, সামাজিক কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় বিভিন্ন সেবা দিয়ে থাকে। এসব সেবার ব্যয় মেডিকেইড কর্মসূচির মাধ্যমে স্টেট সরকারকে বিল করা হয়, যার অর্থ আসে ফেডারেল ও স্টেটের করদাতাদের অর্থ থেকে। সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর মেহমেদ ওজ বলেন, একটি এলাকায় এত বিপুল সংখ্যক সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তার ভাষায়, একটি এলাকায় ঠিক কতগুলো সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার প্রয়োজন? তিনি ইঙ্গিত দেন, এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে অনিয়ম বা প্রতারণা আছে কিনা সেটি এখন তদন্তের মূল বিষয়। তথ্য অনুযায়ী 2024 সালে দেশজুড়ে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেবার জন্য মেডিকেড থেকে ব্যয় হয়েছে প্রায় $3.35 বিলিয়ন। এর মধ্যে প্রায় 17% অর্থই গেছে নিউ ইয়র্ক স্টেটের 375টি প্রতিষ্ঠানের কাছে, যা দেশের যে কোনো স্টেটের তুলনায় সর্বোচ্চ। আরও বিস্ময়কর বিষয় হলো, 2018 থেকে 2024 সালের মধ্যে নিউ ইয়র্কে এসব প্রতিষ্ঠানের পেছনে সরকারি ব্যয় প্রায় 4 গুণ বেড়েছে। সবচেয়ে বেশি নজর কাটছে ফ্লাশিং এলাকা। সেখানে মেডিকেড সুবিধা পাওয়ার যোগ্য প্রবীণ নাগরিকের সংখ্যা গত 6 বছরে মাত্র 20% বেড়েছে। কিন্তু একই সময়ে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারগুলো যেসব প্রবীণের নামে মেডিকেডে বিল জমা দিয়েছে, সেই সংখ্যা বেড়েছে প্রায় 390%। অর্থাৎ প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির তুলনায় বিলের পরিমাণ কয়েক গুণ বেশি হারে বেড়েছে। এই অস্বাভাবিক ব্যবধানই তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো করেছে। ফেডারেল কর্মকর্তারা এখন যাচাই করছেন, সত্যিই কি এত বিপুল সংখ্যক প্রবীণ এসব সেবা গ্রহণ করেছেন, নাকি ভুয়া নিবন্ধন, অতিরঞ্জিত বিল কিংবা জাল দাবির মাধ্যমে মেডিকেড থেকে কোটি কোটি ডলার তুলে নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক স্টেটের হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, মেডিকেড কর্মসূচিতে অনিয়ম রোধে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে, পাশাপাশি নজরদারি ও কমপ্লায়েন্স পর্যালোচনা জোরদার করা হয়েছে। 2021 সাল থেকে এখন পর্যন্ত 387টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারকে তদন্তের আওতায় আনা হয়েছে। এর মধ্যে প্রায় 1/3 মামলায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঠানো হয়েছে। হেলথ ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, গভর্নর এবং স্বাস্থ্য বিভাগ সাম্প্রতিক বছরগুলোতে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, প্রতারণা প্রতিরোধ এবং সেবার মান উন্নয়নে শক্ত পদক্ষেপ নিয়েছে। প্রকৃত সুবিধাভোগীরা যাতে সেবা পান এবং করদাতাদের অর্থের অপচয় না হয়, সে বিষয়টি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। মেডিকেড ও অন্যান্য সরকারি স্বাস্থ্য কর্মসূচিতে প্রতারণার অভিযোগ নতুন নয়। চলতি বছরের শুরুতে সিবিএস নিউজের আরেক অনুসন্ধানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে করদাতাদের অর্থে পরিচালিত শত শত হসপিস প্রতিষ্ঠানে প্রতারণার নানা আলামত পাওয়া যায়। পরে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জানান, একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্র প্রায় $267 মিলিয়ন আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। সেই ঘটনায় 21 জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এছাড়া মিনেসোটায় শিশু পরিচর্যা ও অটিজম কর্মসূচিতে এবং মিসিসিপিতে দরিদ্র পরিবারের জন্য পরিচালিত সরকারি সহায়তা কর্মসূচিতেও কোটি কোটি ডলারের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এসব ঘটনার পর ফেডারেল সরকার স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে সরকারি অর্থ ব্যয়ের ওপর নজরদারি আরও জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, প্রবীণ জনগোষ্ঠীর জন্য সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও যদি ভুয়া বিলিং বা জালিয়াতির মাধ্যমে করদাতাদের অর্থ আত্মসাৎ হয়ে থাকে, তাহলে তা শুধু সরকারি তহবিলের ক্ষতিই নয়, প্রকৃত সুবিধাভোগীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। ফেডারেল তদন্তের ফলাফলের ওপর এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের। তদন্তে প্রতারণার প্রমাণ মিললে নিউ ইয়র্কের একাধিক সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের বিরুদ্ধে ফৌজদারি মামলা, লাইসেন্স বাতিল এবং মেডিকেড কর্মসূচি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।